5টি ভুল। হ্যাঁ, মাত্র 5টি ভুলের কারণে নতুন কোয়েল খামারি 3 থেকে 4 মাসের মধ্যেই খামার বন্ধ করে দেন। কেন জানেন? তারা বড় বড় স্বপ্ন দেখলেও এই মারাত্মক 5টি ভুল নিয়ন্ত্রণ করতে পারে না। আজকের ভিডিওতে আমি হাতে কলমে প্রমাণ সহ দেখাবো নতুন খামারি কোথায় ভুল করে আর কেন তাদের পকেটের টাকা বেরিয়ে যায়। যারা নতুন খামার করার কথা ভাবছেন বা খামার করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হতে যাচ্ছে এবং এই ভিডিও দেখে আপনিও আগে থেকে সতর্ক হয়ে যেতে পারেন এবং আপনার ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে পারেন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো বেশি পেঁচাল না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে আসি। যারা নতুন খামারি আছে তারা উৎসাহের সাথে খামার শুরু করলেও তারা কিন্তু একটা জিনিস বোঝে না, সেটা হচ্ছে টাইমিং বা সিজন না বুঝে খামার শুরু করা। অনেক নতুন খামারি মনে করেন বছরে 365 দিনই কোয়েল খামারের জন্য সমান। আসলে এটা বিশাল বড় ভুল ধারণা। ধরুন আপনি এমন সময় 500 কোয়েল পাখি খামারে তুললেন যখন বাজারে ডিমের চাহিদা কম বা বৃষ্টির দিন, ডিম উৎপাদন হচ্ছে খামারে অনেক, কিন্তু তখন আপনি ডিম সেল করতে পারছেন না। তখন আপনি এই ডিমগুলো নিয়ে বিপাকে পড়বেন। বিশেষ করে শীতের শেষে বা গরমের শুরুতে যখন বাজারে দেশি মুরগি বা অন্যান্য পাখির ডিম সহজলভ্য হয় তখন কোয়েল পাখির ডিমের দাম কিছুটা পড়ে যায়। খামার শুরু করার আগে আপনার এলাকায় বাজারের গত 3 মাসের ডিমের উঠানামা পর্যবেক্ষণ করুন। সবসময় চেষ্টা করবেন যখন বাজারে ডিমের চাহিদা বাড়তে শুরু করে তখন তার 1 মাস আগে আপনার পাখির যেন ডিমে আসে। টাইমিং ঠিক না থাকলে আপনি কোয়েল পাখির ভালো প্রোডাকশন পেয়েও খামারে লস খাবেন। এবার হচ্ছে ভুল নাম্বার 2। নতুন খামারিরা তাদের খামারে সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে নিজে নিজে পণ্ডিতি করা। হ্যাঁ, কথাটা একটু খারাপ শোনা গেলেও কথাটা কিন্তু সত্য। খাবারের গুণগত মান এবং ক্যালকুলেশনে আমরা ভুল করি নতুন খামারিরা প্রথম অবস্থায়, যেটা আমিও করেছিলাম। খাবারের পেছনে খামারের 70% খরচ হয়, আর এখানে নতুনরা সবচেয়ে বড় ভুলটা করে সেটা হচ্ছে খরচ বাঁচাতে অনেকে পোল্ট্রি ফিডের বদলে গমের ভুসি, পুরা নিম্নমানের ফিড খাওয়ান। কোয়েলের বডি স্ট্রাকচার ছোট হলেও এদের মেটাবলিজম খুব দ্রুত। এদের প্রচুর পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়ামের দরকার হয়, যেটা আপনার খামারে ডিম উৎপাদন করতে সাহায্য করে। এবং আপনার যদি কোয়েল পাখির জিঙ্ক অথবা ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তবে কিন্তু কোয়েল পাখির ফেদার বা পালক ঝরে যাবে, পাখি ডিম দেওয়া কমিয়ে দেবে এবং ডিমের খোসা পাতলা হতে থাকবে। ভয়ঙ্কর দিক হচ্ছে আপনি হয়তো দিনে 50 টাকা কোয়েল পাখির খাবার বাঁচাতে গিয়ে 100 টাকা ডিমের প্রোডাকশন হারিয়ে ফেলছেন, যেটা আপনি খেয়ালও করতে পারেননি। এটা লাভ নয়, বরং লস। সবসময় ব্র্যান্ডেড লেয়ার ফিড ব্যবহার করবেন এবং ফিডের সাথে অতিরিক্ত ক্যালসিয়াম ভিটামিন মিক্স করার চেষ্টা করবেন। বেশি পণ্ডিতি করে কোনো অভিজ্ঞতা ছাড়া আলাদা ফিড তৈরি করার চেষ্টা করবেন না। ভুল নাম্বার 3, জায়গা ও পরিবেশের ভুল ব্যবস্থাপনা। আমাকে আপনারা অনেকেই মেসেজ করেন এবং বলেন, ভাই আমাদের কোয়েল পাখির আজকে এতদিন বয়স হয়েছে এখনো ডিম দিচ্ছে না কেন? বিভিন্ন ধরনের আপনারা প্রশ্ন আমাদের করে থাকেন। তো আমরা আপনাদের এই সব বিষয়গুলো জানার পর আমাদের সবচেয়ে বড় যেই বিষয়টা নিয়ে আপনাদের প্রতি সন্দেহ তৈরি হয় সেটা হচ্ছে জায়গা বা পরিবেশের ভুল ব্যবস্থাপনা। অনেকে ভাবেন 1 বর্গ ফুট জায়গায় 3 থেকে 4টি কোয়েল পাখি রাখা যায়। হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু এটা সবসময় অল্প পাখির ক্ষেত্রে। তাই অনেকে আবার এই 3 থেকে 4টি পাখি রাখা যায় বলে একটি খাঁচার মধ্যে গাদাগাদি করে অনেক পাখি রাখেন। অতিরিক্ত ঘনত্ব বা ওভার ক্রাউডিং। এই কারণে যখন আপনি ছোট জায়গায় তুলনামূলক বেশি পাখি রাখেন তখন খামারে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যেটা তাদের বিষ্ঠা থেকে তৈরি হয়। এই গ্যাসে পাখির চোখের ক্ষতি করে এবং শ্বাসকষ্ট তৈরি করে। এছাড়া গাদাগাদি করে রাখার কারণে একে অপরকে পাখি ঠোকরায়, যার ফলে পাখি মারা যেতে থাকে। এবং পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচলের ব্যবস্থা না রাখা বা ভেন্টিলেশন না থাকলে আপনার খামারে দুর্গন্ধ হবে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। প্রত্যেক দিন পাখিকে সর্বনিম্ন হলেও 16 ঘন্টা আলোতে রাখতে হবে এবং তাদের যেন সবসময় আলো বাতাস পৌঁছায় সেরকম পরিমাণ জায়গায় তাদের রাখতে হবে। প্রতিটি পাখির জন্য ন্যূনতম জায়গা হিসাব মেনে চলুন। ফ্লোরে পারলে পর্যাপ্ত পরিমাণ তুষ অথবা লিটার দিন এবং শুকনা রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার কোয়েল পাখি থেকে আপনি ভালো পরিমাণ ডিমের আশা করতে পারবেন এবং কোয়েল পাখিগুলো সবসময় সুস্থ অবস্থায় থাকবে। এবার ভুল নাম্বার 4, মার্কেটিং ও সেলস প্ল্যান ছাড়াই খামার শুরু। সবচেয়ে বেশি খামার ঝরে পড়ে এই মার্কেটিং সমস্যার কারণে। খামারি যখন ডিম হাতে পায় তখন সে বাজারে গিয়ে ক্রেতা খোঁজে। এটা হলো রিঅ্যাক্টিভ মার্কেটিং, যা আপনাকে লসের মুখে ফেলবে। আপনি যখন ডিম নিয়ে বাজারে যাবেন তখন পাইকার বুঝবে আপনার জরুরি টাকা দরকার বা ডিম পচে যাওয়ার ভয় আছে, তাই তারা তখন আপনার কাছে পানির দামে ডিম ক্রয় করতে যাবে। আপনাকে হতে হবে প্রোঅ্যাক্টিভ। আপনার পাখি ডিমে আসার 15 দিন আগে থেকে স্থানীয় বাজার, মুদি দোকান, এমনকি আপনার এলাকায় রাস্তাঘাটে ডিমের বিক্রেতাদের সাথে কথা বলে রাখুন। তাদেরকে স্যাম্পল দিন। নিজের একটা ছোট কাস্টমার বেস তৈরি না করে অনেক বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এবার হচ্ছে ভুল নাম্বার 5, বায়োসিকিউরিটি, জৈব নিরাপত্তা চরম
অবহেলা। এটি হলো সবচেয়ে মারাত্মক ভুল যা আপনার কোয়েল খামারকে এক রাতে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বাইরের মানুষকে খামারে ঢুকতে দেওয়া এবং কোনো জীবাণুনাশক ব্যবহার না করা এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনি হয়তো জানেন না, কিন্তু কোয়েল খামারে আসা একজন দর্শনার্থী জুতার নিচে কাদা অথবা তার গায়ের কাপড় থেকে রানীক্ষেত বা বার্ড ফ্লু এর মতো ভাইরাস আসতে পারে। কোয়েল পাখি সাধারণত শক্ত সামর্থ্য হলেও এইসব বিষয়গুলো থেকে কোয়েল পাখিকে বাঁচানো খুব কঠিন। খামারের প্রবেশ পথেই অবশ্যই পটাশ পানি বা জীবাণুনাশক স্প্রে রাখতে হবে। খামারের জন্য আলাদা জুতা ব্যবহার করুন। কোনো কোয়েল পাখি অসুস্থ মনে হলে তাকে সাথে সাথে আলাদা করে ফেলুন। এই নিয়মগুলো মানলে আপনার কোয়েল পাখির মৃত্যুর হার আরো 5% নিচে থাকবে। একজন খামারি হিসাবে আপনাদেরকে আমি একটাই পরামর্শ দেব, কোয়েল পাখি পালন কোন লটারি নয়, এটি একটি নিখাত ব্যবসা। আপনি যদি এই 5টি ভুল এড়িয়ে পরিকল্পনা মাফিক এগোতে পারেন তবে আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। আপনার খামারে কি কখনো এমন কোনো ভুল আপনার দ্বারা হয়েছে কিনা যার কারণে আপনি লস খেয়েছেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, যাতে আপনার অভিজ্ঞতা দেখে আরেকজন কেউ শিখতে পারে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।